অভিনব সব কায়দায় কুমিল্লা সীমান্ত দিয়ে সারা দেশে প্রবেশ করছে মাদকদ্রব্য। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে মাদক ব্যবসায়ীরা বেছে নিচ্ছে এসব কায়দা। কুমিল্লা প্রতিনিধি আবুল কাশিম হৃদয়ের রিপোর্ট। ঢাকা থেকে এসে এভাবে নাজেহাল হওয়ার পরেও প্রতিদিন হাজার হাজার তরুণ তরুণী আসছে ফেন্সিডিল বা ফান্টুর খোঁজে। ভারত সীমান্ত দিয়ে আসা ফেন্সিডিল প্রধান আকর্ষণ হলেও অবাধে আসছে মদ, বিয়ার, গাঁজা, প্যাথেড্রিন, যৌন উত্তেজক, নিষিদ্ধ ওষুধ সহ দেশে প্রচলিত প্রায় সব মাদক। মাদককে তারা বিভিন্ন স্তরে ছড়িয়ে দিচ্ছে এবং বাংলাদেশের জন্য এটা একটা বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত প্রত্যেকেই যেন সামনের দিকে এগিয়ে আসে। বিপুল পরিমাণ এসব মাদক পাচারে পাচারকারীরা বেছে নিচ্ছে অভিনব সব কায়দা। অভিযোগ রয়েছে নানাভাবে পাচারে জড়িত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। মাদকের সঙ্গে জড়িত যে কোনো পুলিশ অফিসার যদি পাওয়া যায়, যদি কেউ কমপ্লেন করে আমাদের কোনো পুলিশ অফিসারের মাদকের সাথে সম্পৃক্ততা আছে, মাদক ব্যবসার সাথে ওঠা বসা আছে, তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ব্যাপারে একেবারে আমাদের জিরো টলারেন্স আমি সবাইকে বলে দিয়েছি, যেটা কোনোভাবে টলারেট করা হবে না। মাদক সহজলভ্য হওয়ায় কুমিল্লায় বাড়ছে চুরি, ছিনতাই, নারী নির্যাতন সহ নানা অপকর্ম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতি মাসে 8 থেকে 9 কোটি টাকার মাদক আটক করলেও কুমিল্লা সীমান্ত দিয়ে অন্তত 50 কোটি টাকার মাদক ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদক পাচার প্রতিরোধ একরকম দুরাশা। তাই মাদক পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে পরিবার, সমাজ তথা দেশকে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কুমিল্লার ভারতীয় সীমান্ত থেকে আবুল কাশিম হৃদয়, চ্যানেল আই। রংপুরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।